এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। এই মুহূর্তে আমরা ঐক্যমত্য কমিশনের সর্বশেষ আলোচনাটা এরকমই বোধহয় ছিল। এই মুহূর্তে আসলে দুটো ভোটের বাস্তবতা নাই। একটা ভোট সুষ্ঠুভাবে করা যায় কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আজকে যে আমরা জাতীয় নির্বাচনের কথা বলছি, সেই জাতীয় নির্বাচনে যখন তফসিল ঘোষণা করবে সেই সময় চিত্রটা কি হবে আপনারা যদি একটু চিন্তা করেন। বিএনপির মতো একটা বড় দল, জামাতের মতো বড় দল, আমরা যারা আছি এখন যে অবস্থা দেখতে পাচ্ছি, বিএনপি জামাতের মতো বড় দলগুলো বা মিত্র সংগঠন যারা একসময় ফ্যাসিবাদের বিরুদ্ধে যুগপথভাবে লড়াই করেছে, ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে, আজকে তারা একজন আরেকজনের বিরুদ্ধে বলতে গিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে। এমনকি শুধু বিদ্বেষ না, সেই পুরানো বলা চলে আওয়ামী বয়ানের অনেক কথাবার্তা আমরা প্রতিষ্ঠিত করে দিচ্ছি আমাদের কথাবার্তার মাধ্যমে। তাহলে আমাদের মিত্রদের মধ্যে যদি এই ধরনের একটা বিভাজন এবং বিভেদ থাকে, তাহলে নির্বাচন বানচাল করার জন্য কিংবা ফ্যাসিবাদকে ফিরে আসার জন্য অন্যদের তো লাগবে না। তো সেই জায়গা থেকে নির্বাচনটা একটা নির্বাচন আমরা করতে পারি কিনা সুষ্ঠুভাবে সেটা আমরা ব্যক্তিগতভাবে সন্দিহান। পুলিশ সহ প্রশাসনে আমরা বারবার বলছি যে তাদের মোরালিটি ডাউন হয়ে গেছে। গত এক বছরে তাদের মোরালিটি বুস্ট আপ করার জন্য কি পদক্ষেপ নিয়েছে? অনেক টকশো সাংবাদিক আলোচকরা বলেছিল যে আপনারা অন্তত পুলিশে 1000-20 সদস্য নিয়োগ দেন, 6 মাসের ট্রেনিং করে তাদেরকে নিউ ফোর্সকে আপনারা মাঠে কাজে লাগান, এসআই পদে কয়েক হাজার নিয়োগ দেন, অন্তত তাদেরকে 8-9 মাস ট্রেনিং দিয়ে তাদেরকে যেন এই সময়ের এই প্রেক্ষাপট মোকাবেলায় ব্যবহার করা যায়। এই পুরো প্রশাসনের সেট আপ তো আগের সেট আপ। এমনকি আপনার এই জনপ্রশাসন থেকে শুরু করে মন্ত্রী পরিষদ বিভাগে যাদেরকে নেওয়া হয়েছে, যাদের প্রশাসনের সাথে সম্পৃক্ততা নাই, 10 থেকে 15 বছর আগে তারা রিটায়ার্ড করেছে। 10-15 বছর একটি হিউজ গ্যাপ। তারা তো তাদের সহকর্মীদের পালসে জানে না, সেন্টিমেন্টই জানে না। জনপ্রশাসন আমরা দেখেছি, ক্যাবিনেট আমরা দেখেছি, এই সমস্ত লোকদেরকে বসানো হয়েছে। তো তারা কিভাবে প্রশাসন সেট আপ করবে বলেন? তো তাহলে এই যে দুটো নির্বাচন, অনেকে আমাদের সহকর্মী নাহিদ যেটা বলেছিল, আমরা সংস্কারের একটা মুভ, সেটাকে অনেকে ইন্টেনশনালি অন্যদিকে নিয়ে গেছে। যে এখন আমরা বলছি যে মনে করি যে সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচনটা হোক, তার আগে আসলে আরেকটা গণভোট আয়োজনের প্রেক্ষাপট কি আছে? তাহলে এটা নিয়ে যদি আমরা রাস্তায় নেমে যাই, রাস্তায় আন্দোলন সংগ্রাম শুরু করি। মাহবুব ভাই বলেছিল, প্রকাশক মাহবুব ভাই, যে এই সরকার আমাদের সরকার, তারপরেও তাদের প্রতি আমাদের ক্রিটিসিজম থাকবে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সাথেও যে প্রতারণা করেছে তার জন্য অবশ্যই আমরা তার ওপেন সমালোচনা করি। কারণ আজকে তিনি 3টা দলকে ইস্টাবলিশ করে যাচ্ছেন, এই ক্যাটাগরি করে দিয়ে যাচ্ছেন, আর আমরা বিসি ক্যাটাগরি হয়ে গেছি। মানে এখানে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের পরামর্শ সরকার নিতে পারে যে কোনো সময়, তাদের সাথে বসতে পারে। কিন্তু জামাত এনসিপিকে কোন ক্যাটাগরিতে তারা 3টা দল হিসেবে ইস্টাবলিশ করে এই ক্যাটাগরি করে যাচ্ছে? এদিকে ডক্টর ইউনূস পারেন, বরঞ্চ ডক্টর ইউনূসকে যখন এই 1 তলা থেকে 8 তলা লিফটে শেখ হাসিনা হেঁটে হেঁটে উঠাচ্ছিলেন, আমরা প্রতিবাদ করেছি। আমরা তো সেদিন ইউনূস সাহেবের কাছে কোনো সুযোগ সুবিধার জন্য যাই নাই। যেদিন জুলাই সনদ স্বাক্ষর হয়েছে সেদিনও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের উপস্থিতিতে প্রধান উপদেষ্টাকে বলেছিলাম, শেখ হাসিনার আমলেও এইভাবে আক্রান্ত হই নাই, আপনার সরকারের আমলে যেভাবে আক্রান্ত হয়েছি। আপনারা বিচার বিভাগীয় তদন্ত করেছেন, এই ঘটনার বিচার করতে হবে, অন্যথায় এই ঘটনা অনেকের সাথে ঘটবে। কাজে আমরা চাই যেমনিভাবে এই মানবতা বিরোধী অপরাধের কারণে 15 জেনারেলকে বিচারের মুখোমুখি করা হয়েছে, সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে। কারণ অনেকেই মনে করছে যে আর্মির লোক, তাদেরকে হ্যান্ডকাপ পরানো যাবে না, জেলে নেওয়া যাবে না। কেন ভাই? এই প্রায় 2-1.5 লক্ষ আর্মির প্রতিনিধিত্বকে এই 15 জন কালপ্রিট করে তো আর্মিকে কলঙ্কিত করেছে। রানিং জেনারেলরা, সার্ভিং অফিসাররা বরঞ্চ তাদের বিচার দাবি করছে। সুতরাং এই 29শে অগস্টের ঘটনা যারা ঘটিয়েছে, তারা এর সাথে যারা জড়িত, তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। অন্যথায় আমরা উপদেষ্টাদেরকে এবং প্রধান উপদেষ্টাকে একটা কথাই মনে করিয়ে দিয়ে শেষ করতে চাই, শেখ হাসিনার মতো এত প্রভাবশালী শক্তি, ভারতের মতো একটা উদীয়মান সুপার পাওয়ারের সমর্থন থাকার পরেও কিন্তু পালিয়ে যেতে হয়েছে। বাংলাদেশের ইতিহাসে প্রধান বিচারপতি ক্লিন শেভ করে আপনার মানকি টুপি পরে কিন্তু এখান থেকে পালিয়ে গেছে, বাইতুল মোকাররমের ইমামও। কাজে এই তরুণদের একটা অংশের প্রতিনিধিত্ব হলেও আমরা করি। ছাত্রকে ফাটল কেন? ফাটল ডক্টর ইউনূস ধরিয়েছে, ফাটল এই সরকার ধরিয়েছে। এনসিপি বা এই বৈষম্য বিরোধী আন্দোলন, তার একটা কিংস পার্টি করতে গিয়ে সবাইকে এক্সক্লুড করে দিয়েছে। দেখেন এই ছাত্ররা সবচেয়ে শহীদদের সংখ্যা সংগঠন হিসেবে যদি ধরেন, ছাত্রদল সেই তালিকায় বড় সংগঠন থাকবে, শিবির
অন্যান্য সংগঠনগুলো, তাদের সাথে তরুণদের আন্দোলনের ফলে এত একটা ঐতিহাসিক পরিবর্তন হলো। একদিন প্রধান উপদেষ্টা তাদেরকে ডেকেছেন, তো আমরা শেষ বেলায় এসে অনেক দুঃখ, অনেক ক্ষোভ বলতে পারছি না। সরকারের দুর্বলতার কারণে এই পরাজিত ফ্যাসিস্ট শক্তি নানান ধরনের নাশকতা শুরু করছে। এবং আজকে এই আমার দেশে মাহমুদ ভাই এই যে কলাম লিখেছেন, সেটা দিয়ে শেষ করতে চাই যে আজকে নির্বাচন আমরা এখন আমাদের আসলে বিচার সংস্কার বিচার যতটুকু করতে পেরেছে তারা 3 মাসে যতটুকু করতে পারে করবে, কারণ ফেব্রুয়ারি বাইরে তো তাদের যাওয়া নেই। এখন ওদের নির্বাচনটা কীভাবে সুষ্ঠু করা যায় সেই বিষয়ে ফোকাস দিতে হবে। সেক্ষেত্রে এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নির্বাচন কতটুকু সম্ভব সেটা বোধহয় আমাদের ভাবতে হবে। এইখানে গোপালগঞ্জ, ফরিদপুর, খুলনা এরকম কিছু এলাকা আছে যেগুলো, আমি ওই এলাকার মানুষের প্রতি রেসপেক্ট রেখেই বলছি, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এইরকম কিছু এলাকায় আস্তানা গেড়েছে, যেটা গোপালগঞ্জ এনসিপির নেতৃবৃন্দে আমরা দেখলাম। তো এই সমস্ত এলাকায় নির্বাচন করতে গেলে কি পরিস্থিতি হবে, তার প্রি মেজারমেন্টটা সরকার কি নিয়েছে, সেই জায়গা থেকে আমাদের আবেদন থাকবে সরকার এখনও রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে কীভাবে একটা ফেয়ার নির্বাচন করতে পারে সেই পথে হাঁটবে। এবং ফেব্রুয়ারি নয়, নির্বাচন জানুয়ারিতে দেখ, সরকার তো ফেব্রুয়ারি দিতে যাচ্ছে ফার্স্ট উইকে, আমরা চাই নতুন বছরের প্রথম মাসে নির্বাচন হোক। এবং নির্বাচন কমিশনের সর্বশেষ একটা সিদ্ধান্তকে আমরা ইতিবাচকভাবে দেখি। তারা বলেছেন যে জোট করলেও নিজের মার্কা বা দলের মার্কায় ভোট করবে। ছোট দলগুলো বাংলাদেশে ওইভাবে বিকশিত হয় নাই, বা আমরা যে এককেন্দ্রিক রাজনীতির আমরা বিকেন্দ্রীকরণ চাচ্ছিলাম, আমরা যে পাওয়ারের ডিসেন্ট্রালাইজ চাচ্ছিলাম, সেটি কিছু নেতৃত্ব বের হয়ে আসা দরকার। সেই জায়গা থেকে এটি একটা ভালো পদ্ধতি হতে পারে যে দলগুলো তার নিজের মার্কা নির্বাচন করবে। 60টা রাজনৈতিক দল নিবন্ধিত, নিজের মার্কায় যদি নির্বাচন না করতে পারে তাহলে এই নিবন্ধনের দরকার কি? সেই জায়গা থেকে আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য।